শিক্ষার্থীদের আন্দোলন জামাত ইসলামী জড়িত, এই একই টোনে আওয়ামী লীগ কথা বলতো। মানে হচ্ছে যে যা করে সব জামাত ইসলাম জড়িত। তারা ভাই জামাত ইসলাম কে কে জড়িত? আপনারা হয়তো গোয়েন্দা বাহিনী সরকারে আপনি আছেন, আপনি তাদের ধরে শাস্তির আওতায় আনেন। আওয়ামী লীগ জনপ্রিয়তা ফিরে পেয়েছে, জামাতের চেয়ে আওয়ামী লীগ অনেক ভালো। আমাদের আলোচনায় এই দুটি বক্তব্য আসছে। এই দুটি বক্তব্যের প্রেক্ষিতে আপনি যদি কিছু বলতে চান কিংবা আপনার বিশ্লেষণটি শুনতে চাই। যে এটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা দোষর, আওয়ামী লীগের যারা লেসপেন্সার, তাদের এটা বক্তব্য। আর এটা তো নতুন করে ইয়ে করার কিছু না, এবং কিছু লোক তো এখন উঠে পড়ে লাগছে। আপনি দেখবেন এটা সাংবাদিকদের মধ্যে একটা গোষ্ঠী আছে, বিভিন্ন ইয়ের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা হচ্ছে যে মানে বড় বড় অঙ্কের টাকা পয়সা পাচ্ছে বিভিন্নভাবে, এবং সেটা দিয়ে চলতেছে, এবং সেটাকে দিয়ে আওয়ামী লীগের কথা তো তারা, শেখ হাসিনা তো নাই, আওয়ামী লীগের নেতারা তো নাই, তারা তো সব বিদেশে বা বিদেশে এখন বুড়ি বুঝে ব্যস্ত, কর্মীদেরকে ইয়েতে রেখা। তো তাদের কথাগুলো তো কেউ না কেউ বলতে হবে। তাদের এই যে 17 বছর যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে যে পাচার করেছে, বিদেশে গিয়ে ইয়ে তৈরি করেছে, এখন সেখান থেকে তো খরচ করার মাধ্যমে এটা একটা মাধ্যম। আপনি যে ভারতের বিরুদ্ধে বলছেন, আপনাকে কি কেউ প্যাট্রোনাইজ করছে? আপনি তো একটা সাংবাদিক, ও মডারেটর, আপনি আপনার জায়গা থেকে ইয়ার মতো কথা বলেন না। আমি তো আপনার যুক্তি দিয়ে বলছি, আপনার যুক্তি দিয়ে না, আমি যার সাথে কথা বলছি উনি বললে হইতো, কিন্তু আপনি মডারেটর, আপনার জায়গা থেকে তো আপনি কথা বলবেন সেভাবে হিসাব করে। মডারেটর দায়িত্ব তো আমার তো এটাও দায়িত্ব। আচ্ছা জি বলুন, আপনার কথাই শুনছি। আপনি তাহলে সে জায়গায় আজকে আপনি আওয়ামী লীগ বিএনপি জামাতের চেয়ে বেটার। আওয়ামী লীগ জামাত ইসলামের ক্ষমতায় ছিল, দেশের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় কিনা বন্দুক গুলি জনগণের বুকে চালাইছে, মানুষ খুন করছে জামাত ইসলামী। জামাত ইসলামী কিন্তু ওই যে ইয়ার মতো, মানে হচ্ছে আপনাদের ইয়ে আছে না, খাঁচ কাটা যে আলোচনা হয় সব জায়গায় গিয়ে ওই 71 নিয়ে যান। সব জায়গায় যখন ওই একটা দেশ যুদ্ধকালীন সময় ছিল, তখন জামাত ইসলামী সব অপরাধ করে ফেলছে। স্বাধীনতার পরবর্তীতে সব ওই সময়কার অপরাধ পান না। আমরা হচ্ছে যে 1 টাকা দিয়ে অনেকবার বলেছি, আপনি শুনেন না, তো আপনি শুনবেন না। আপনার এখানে বসে আগের আলোচনায় এই টেবিলে বসে আমি আপনি সহ আলোচনা করে বলছি যে যারা এটার সরকারের ক্ষমতায় আছে, সরকার গোয়েন্দা বাহিনী আছে, যারা এটার সাথে অপরাধের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেটা না করে আপনি সবকিছুতে যে আওয়ামী লীগের স্টাইলে চালাই দিবেন যে জামাত শিবির যা করে, আপনি জামাত কি বল, জামাত ইসলামীর আমির জামাত ইয়াবা বলছে যে এটা তো আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। আপনি বলেন যে দাসখত দিয়ে আসছে, জামাতে কি ক্ষমতায় আসছে দাসখত দিয়ে? যারা ক্ষমতায় আসছে তাদেরকে বলতে পারেন আপনি। আরেকটা কথা দিয়ে বলেন কেন জামাত দাস? আপনার আওয়ামী লীগ 296টা পাইলে তখন কোনো সমস্যা নাই, জামাত 74টা পাইলে তখন আপনার হচ্ছে যে ইয়া হয়ে যায়। আমি তো বললাম। এরপর হচ্ছে যে আমাদের হাফিজ আল্লাহ ভাই বললেন শিক্ষার্থীদের আন্দোলন জামাত ইসলামী জড়িত, এই একই টোনে আওয়ামী লীগ কথা বলতো। মানে হচ্ছে যে যা করে সব জামাত ইসলাম জড়িত। তারা ভাই জামাত ইসলাম কে কে জড়িত? আপনারা হয়তো গোয়েন্দা বাহিনী সরকারে আপনি আছেন, আপনি তাদের ধরে শাস্তির আওতায় আনেন। কোথায় কোন জায়গায় মিটিং হয়েছে, কারা কি করছে, আপনার তো সবকিছু জানার কথা। আপনি সেটা না করে আপনি শাস্তির আওতায় না এনে আপনি সবকিছুতে জামাত ইসলামী এভাবে বলে তো মানে হচ্ছে যে পরিণতি হয়েছে আওয়ামী লীগের। আপনি সে জায়গায় যাবেন না, ইয়া করেন, অপরাধে যদি কেউ জড়িত থাকে আমার তথ্য প্রমাণ ছাড়াই দোষারোপ করছে বিএনপি। আপনি শেষ করতে দেন একটু। আমি দুটা বিষয় একটু বলে শেষ করব। আমার হচ্ছে যে ভাই বললেন, শুরুতে করলেন যে জামাত ইসলামী বিশ্বাসঘাতকতা করছে কারে? ওই যে আসলাম চৌধুরীর ইয়ার রায় বিরোধিতা করে। ওনারা দেখবেন যে সংসদে দাঁড়ালে সংবিধান বলে মুখে ফেনা তুলে ফেলে, সংবিধান থেকে এক তুলো চলবো না, একইও করবো না। তো সংবিধানে তো আপনি 67 নম্বর ধারায় অযোগ্যতার ক্ষেত্রে লেখা আছে যে হচ্ছে যে কি কারণে কি কারা এমপি হইতে পারবে না। তো সেখানে তো যারা ঋণ খেলাফি তারা এমপি হইতে পারবে না। এটা আপনি সংবিধান জেনে শুনে আপনি কেন ঋণ খেলাফি একজনকে আপনি ইয়ে দিলেন? আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আপনারা তো এখন ক্ষমতায়, আপনাদের আমলে সুপ্রিম কোর্টকে না জেনে জামাতের পক্ষে রায় দিয়েছে।
আপনি কি এটা বলবেন নাকি আদালতের ইয়েকে আপনি অমান্য আমরা করবেন? একেবারে তাহলে আলোচনা আপনি শেষ সেটাকে শেষ আপনি পর্যায়ে আসছি। সংবিধান লঙ্ঘন করবেন, আপনি মুভ করে ওই দিন খেলাফিদেরকে বৈধতা দিবেন, মবের কালচার আপনি নির্বাচনের আগে নির্বাচন কমিশন ঘেরাও করে আপনি আপনি হচ্ছে 16 সেখানে বছর ইয়াদেরকে নিয়ে আসলেন। আপনি 16 বছর তার আপনি সাথে তাহলে- জোট করলেন, না, আপনি তাহলে জোট সংবিধান- করলেন, তাকে না। গ্রেফতার করালেন, না, তা আপনি সে বলেন দল ছাড়লো, সে দল ছাড়লো, যদি সে ইনকিলাবি আসলো। হয় তাহলে আপনি সংবিধানের না, না, ধারাটা চেঞ্জ করে নেন। না, না, আপনি বলেন যে ইনকিলাবিদেরকে আপনি ধারা বৈধতা কিভাবে দিবেন, change করবে? এটা তো- না, তাহলে আপনি এটা- কেন এটা তো আপনি ধারা ইনকিলাবিকে change-এর আপনি কিছু কিভাবে নাই। দিবেন? এটা তো এটা তো সংবিধানের ধারা, আপনি ধারা। অন্য মামলাগুলো অন্য মামলাতে তো এখানে রায় হয় না, এশিয়া ব্যাংকে রায় তো হয়েছে ইনকিলাবির জন্য। এশিয়া তা আপনি এটা ব্যাংকের- বিশ্বাসঘাতকতা বলতে এশিয়া পারেন না। ব্যাংকের এটা তো গ্র্যান্ডারের মামলা নিয়ে আপনি আপনি ওখানে সংবিধান করবেন আর সংবিধানের আইন আপনার এশিয়া বিরুদ্ধে গেলে ব্যাংকের আপনি সেটা গ্র্যান্ডারের মানবেন মামলা না। নিয়ে ওনাকে এটা ঢুকাইছেন। এটা হলো যে আপনি 16 বছর একটা লোককে জেলে ঢুকাইলেন। মব কালচার কথা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করা দেওয়ার জন্য যখন ওদের দলের একজন নেতাকে ওখানে বসায় দেওয়ার জন্য অর্ডার করে দলের নেতা কি? গভর্নর করেন, যে তখন যে তখন এটা গভর্নর মব আপনার কালচার হয় না। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন 35 কোটি কমিশনে টাকা ঘেরাও দেয়। করে আপনি এটা যখন একটা ইয়া করেন, NCP কে 35 কোটি টাকা দেয়, সেই গভর্নর সেই গভর্নর তো দলীয় না, কর্মীর থেকে দলীয় কর্মীকে তো ওখানে বসাইছেন দলীয় কর্মীর মব থেকে করে, সেই সরকারে আইসা 35 কোটি তারপর